মাধ্যমিক বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা ছোট বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। সো আমরা কোনো রকম দেরি না করে সম্পূর্ণ প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেব। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বাবা তোর পেটে পেটে এত, কথা বলেছেন, উত্তর হবে তপনের মা। এরপর দ্বিতীয় প্রশ্ন, জগদীশবাবু ধনী মানুষ হলেও বেশ, উত্তর হবে কৃপণ। এরপর 3 নম্বর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা কে, উত্তর হবে পদ্মা। এরপর 1.4-এর প্রশ্ন, প্রত্যুষ শব্দের অর্থ হলো, উত্তর হবে ভোর, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। 1.5-এর প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কারা স্বপ্ন দেখতে পারল না, উত্তর হবে শান্ত হলুদ দেবতারা, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ঘ। এরপর 1.6-এর প্রশ্ন, গানের বর্ম কবি পড়েছেন, উত্তর হবে গায়ে। এরপর 1.7-এর প্রশ্ন, শ্রীপান্থ ছদ্মনামে লিখেছেন, উত্তর হবে নিখিল সরকার। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো রয়েছে, প্রতিটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে উত্তর সহ দেখে রাখো। এছাড়াও আমরা ইতিমধ্যে সম্পূর্ণ বই জুড়ে এমসিকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করেছি, যেখানে সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়েছে। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবে। এরপর 1.8-এর প্রশ্ন, আমাদের ডান পাশে, উত্তর হবে ধস। 1.9-এর প্রশ্ন, বাবু কুইল ডাইভার্স বলতেন, উত্তর হবে লর্ড কার্জন। পরের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, নিম্নরেখ পদটি, উত্তর হবে ব্যতিহার কর্তা। 1.11 নম্বর প্রশ্ন, বিভক্তি সর্বদা, উত্তর হবে শব্দের শেষে বসে, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। 1.12 নম্বর প্রশ্ন, অনুসর্গ কয় প্রকার, উত্তর হবে 3 প্রকার। 1.13 নম্বর প্রশ্ন, কোন সমাসে ব্যাস বাক্য হয় না, উত্তর হবে নিত্য সমাসে। এরপর 1.14 নম্বর প্রশ্ন, সাপেক্ষ পদ ব্যবহৃত হয় কোন বাক্যে, উত্তর হবে জটিল বাক্যে। 1.15 নম্বর প্রশ্ন, বাক্যের ক্ষুদ্রতম অংশ হল, উত্তর হবে পদ। নেক্সট 1.16 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে কর্তৃবাচ্য। 1.17 নম্বর প্রশ্ন, যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে, উত্তর হবে অপশান ক কর্মকর্তৃবাচ্য। এই ছিল 1-এর দাগ থেকে 17টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 19টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 19 নম্বর রয়েছে। তবে এখানে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে, যেমন গল্প থেকে প্রশ্ন রয়েছে, কবিতা থেকে প্রশ্ন রয়েছে, প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে, ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে। আমরা প্রতিটি প্রশ্ন দেখে নেব। প্রথম রয়েছে 2.1-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে পরীক্ষাতে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল, বুদ্ধিটা কি ছিল? এরপর দ্বিতীয় প্রশ্ন, কোন বিষয়ে হরিদার আপত্তি ছিল? এরপর 3 নম্বর প্রশ্ন, তবে এ বস্তুটি পকেটে কেন, কোন বস্তুটি পকেটে ছিল? 4 নম্বর প্রশ্ন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, নদের চাঁদের কেন ভয় করতে লাগলো? এরপর 5 নম্বর প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাবের মেজাজ চড়ে যাওয়ার কারণ কি? এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো গল্প থেকে রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতে বলছি না, তবে এসএকিউ টাইপ প্রশ্নের ওপর সাজেশন শেয়ার করা হয়েছে, ভিডিওটি দেখে নেবে। পরপর কিন্তু আমরা ভিডিও দিয়েছি, এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন দিয়েছি, এসএকিউ টাইপ প্রশ্নের সাজেশন দিয়েছি। যাই হোক, এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, 2.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে পরীক্ষাতে 5টি এসএকিউ টাইপ প্রশ্ন পাবে, যার মধ্যে থেকে তোমাদেরকে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, আমাদের পথ নেই কোনো,
এমন বলার কারণ কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে, আলোকে কৃপণ বলা হয়েছে কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবি ভূমিকাটি কি হবে? 4 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি করার কারণ কি? এরপর 5 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কি? এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে পরীক্ষাতে 4টি এসিকিউ টাইপ প্রশ্ন থাকবে, তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 3 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সোনার দোয়াত যে সত্যি হতো তা প্রাবন্ধিক কিভাবে জেনেছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, ছোটবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? প্রবন্ধ থেকে এই এসিকিউ টাইপ প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ে রাখো। এরপর 2.3-এর 4 নম্বর প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? এই ছিল প্রবন্ধ থেকে 4টি এসিকিউ টাইপ প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2.4-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে, মোট 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, বিভক্তি কাকে বলে? এরপর দ্বিতীয় প্রশ্ন, ব্যতিহার কর্তার একটি উদাহরণ দাও। নেক্সট 3 নম্বর প্রশ্ন, রাজপথ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? নেক্সট 5 নম্বর প্রশ্ন, সমাসের মূল অর্থ কী? 6 নম্বর প্রশ্ন, আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। এরপর 2.4-এর 7 নম্বর প্রশ্ন, বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভাববাচ্যে পরিণত করো। এরপর 2.4-এর 8 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্য কাকে বলে? 2.4-এর 9 নম্বর প্রশ্ন, বাচ্য পরিবর্তনে কোন কোন বিষয়ের বদল হয় না? এরপর শেষ প্রশ্ন, নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। ব্যাকরণ থেকে এই এসিকিউ টাইপ প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়ে নাও যদি না পড়া থাকে। আর ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রর সেট শেয়ার করেছি, সেখানে যে প্রশ্নগুলো রয়েছে ব্যাকরণ থেকে সেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নাও, তাহলে ইজিলি তোমরা কিন্তু পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পাবে ব্যাকরণ থেকে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ, বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে 3 নম্বরের বড় প্রশ্ন রয়েছে, গল্প থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং কবিতা থেকে একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, টোটাল 6 নম্বর। তবে প্রশ্নগুলোকে ভাগ করা রয়েছে, যেমন 3.1-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান 3। ছোট্ট করে বলে দিই, ইতিমধ্যে আমরা গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ থেকে লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, যেখানে এই সমস্ত প্রশ্নই আলোচনা করা হয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই সেই ভিডিওটি দেখে নেবে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো। গল্প থেকে প্রথম প্রশ্ন, পথের দাবি রচনাংশে অপূর্বর চরিত্রটি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে? এই 2টি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো, গল্প থেকে ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে সাজেশান তো দিয়েছি। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3.2-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 2টি 3 মার্কের প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও প্রশ্ন 2টি। প্রথম প্রশ্ন, গান দাঁড়াবে ঋষি বালক, ঋষি বালকের পরিচয় দাও, সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে? এরপর দ্বিতীয় প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যার নাম কি? তারা কেন অচেতন ছিলেন? নেক্সট প্রশ্নপত্রে 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন। প্রথমে রয়েছে গল্প থেকে প্রশ্ন, 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রশ্নের মান 5। প্রশ্ন 2টি আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে, বাবুটি কে? বাবুটির পরিচ্ছদ উল্লেখ সহ তাহার শখ যে 16 আনা বোঝায় আছে তা বুঝিয়ে দাও। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? মার্বেল হবার কারণ কি? গল্প থেকে এই 2টি 5 মার্কের প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও সাজেশন তো দিয়েছি, অবশ্যই সাজেশন ফলো করবে।
নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 5 মার্কের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতায় একই সাথে ধ্বংস ও সৃষ্টির ছবি বাণীরূপ লাভ করেছে, আলোচনা করো। এই দুটি প্রশ্ন কবিতা থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে। এছাড়াও আমরা লাস্ট মিনিট সাজেশন তো দিয়েছি, সেই সাজেশন ভিডিওটি দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। নেক্সট রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে 2টি প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। এই 2টি প্রবন্ধ থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। ইতিমধ্যে প্রবন্ধের ওপর সাজেশন দিয়েছি, সেই সাজেশন ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে প্রবন্ধ থেকে, প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, বাধাগুলি কি কি? এই বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এই ছিল প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন। এরপর রয়েছে প্রশ্নপত্রে 7-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তোমরা জানো তোমাদের পাঠ্য বইয়ে একটি মাত্র নাটক রয়েছে, সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লা নাটক থেকে পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন শেয়ার করেছি, দেখে নেবে। আর এই প্রশ্নপত্রে যে 2টি প্রশ্ন রয়েছে সেই 2টি প্রশ্নই খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। আর দ্বিতীয়, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল। এরপর প্রশ্নপত্রে 8-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে কোনি থেকে প্রশ্ন, পরীক্ষাতে 3টি প্রশ্ন আসবে, কোনি থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, সো 10 নম্বর রয়েছে। কোনি থেকে ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নেবে। তবে এই প্রশ্নপত্রে যে 3টি প্রশ্ন রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছিল, তার উত্তরে ক্ষিতীশ সিংহ কী বলেছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, উক্তিটি কার, উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ব্যাস। এরপর রয়েছে প্রশ্নপত্রে 9-এর দাগ, বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। পরীক্ষাতে বঙ্গানুবাদ আসবে। বঙ্গানুবাদের ক্ষেত্রে আমরা সাজেশন দিইনি, তবে আমরা যে নমুনা প্রশ্নপত্রের সেটগুলো শেয়ার করেছি সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বঙ্গানুবাদ খুব ভালো করে দেখে রাখো। এছাড়াও তোমাদের যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে থাকা বেশ কয়েকটি প্রশ্ন সেটের বঙ্গানুবাদগুলো খুব ভালো করে দেখে রাখো পরীক্ষার জন্য, তাহলেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 10-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে প্রতিবেদন রচনা ও সংলাপ রচনা থেকে প্রশ্ন, যে কোনো একটি রচনা তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। যে 2টি বিষয় রয়েছে দেখে নেব। প্রথম, বৃক্ষরোপণ উপযোগিতা বিষয়ে 2 বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। এরপর দ্বিতীয় রয়েছে রক্তদান জীবনদান এই বিষয়ে অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে 11-র দাগ, বলা হচ্ছে কম বেশি 400 শব্দের যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। এখানে 4টি প্রবন্ধ রচনার বিষয় পাবে, যে কোনো একটি প্রবন্ধ রচনা তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর রয়েছে। প্রবন্ধ রচনার ওপর কিন্তু ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি আমরা, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। তবে এখানে যে 4টি প্রবন্ধ রচনা রয়েছে সেই 4টি রচনাও যদি তুমি খুব ভালো করে পড়ো সেক্ষেত্রেও পরীক্ষাতে কমন পাবে। দেখে নাও কী কী রয়েছে। বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, বাংলার উৎসব, পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ ও বিশ্ব উষ্ণায়ন। এই 4টি কিন্তু ভীষণভাবে ইম্পর্ট্যান্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে পড়ে রাখো। এই ছিল বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে সমস্তটাই সাজেশন আকারে দিয়েছি তোমাদেরকে, যেমন গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, প্রবন্ধ রচনা,
কোনি প্রভৃতি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই প্রতিটা প্রশ্ন নিয়ে আলোচনা করে দিয়েছি ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই দেখে নেবে, ভিডিওতে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।